হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 8-এর সপ্তম অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমাদের সামনে করব এবং বুঝবো বিপ্রতীপ কোণ কাকে বলে এবং বিপ্রতীপ কোণ আমরা চিনব কিভাবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো, যখন দুটি সরলরেখা, মনে করো এটি একটি সরলরেখা এ বি, অপর একটি সরলরেখা সিডি, এই সরলরেখাটাকে আমি ধরলাম সিডি, এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, দেখো তাহলে এই পি বিন্দুকে কি বলা হয়? এই পি বিন্দুকে বলা হয় ছেদ বিন্দু। যে বিন্দুতে দুটি সরলরেখা পরস্পর ছেদ করে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ছেদ বিন্দু। দেখো, ছেদ করার ফলে এইখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে এবং ঠিক তার বিপরীতে একটি কোণ উৎপন্ন হয়। আবার একই রকম ভাবে এ পাশে একটি কোণ তৈরি হচ্ছে এবং তার বিপরীতে আর একটি কোণ তৈরি হচ্ছে। তাহলে এই যে দুই জোড়া বিপরীত কোণ তৈরি হলো, এটার বিপরীত কোণ এই কোণটা, ঠিক এটার বিপরীত কোণ এই কোণটা। তাহলে দেখো, দুই জোড়া বিপরীত কোণ তৈরি হলো, তাহলে এদেরকে বলা হয় একে অপরের বিপ্রতীপ কোণ। অর্থাৎ এপিডি এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা হবে? সিপিবি বা বিপিসি। তাহলে আমরা কি বলবো? কোণ এ পি ডি সমান সমান কোণ বিপিসি। এরা কি কোণ? এরা বিপ্রতীপ কোণ। যেহেতু বিপরীত পাশে অবস্থিত, তাই এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। ঠিক একইভাবে এ পি সি এই যে মাঝখানের যে কোণটি, এই কোণটা এবং বিপিডি এই পাশের এই কোণটা, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে আমি যদি একটি নম্বর করি, এটাকে 1 নম্বর করি, 2, এটাকে 3, এটা 4 নাম্বারিং করার ফলে দেখো তো 1 আর 3 পরস্পর বিপ্রতীপ কোণ। ঠিক একইভাবে 2 এবং 4 পরস্পর বিপ্রতীপ কোণ। মনে রাখবে, বিপ্রতীপ কোণের মান সবসময় সমান হয়। বিপ্রতীপ কোণের মান কি হবে? বিপ্রতীপ কোণের মান সমান হয়। তাহলে যদি কোণ 1 নম্বর কোণের মানটা 50 ডিগ্রি হয়, বলো তো 3 নম্বর কোণের মানটা কত ডিগ্রি হবে? যেহেতু বিপ্রতীপ কোণের মান সমান হয়, সেহেতু 3 নম্বর কোণের মান কত হবে? 3 নম্বর কোণের মান হবে 50 ডিগ্রি। ঠিক একইভাবে যদি 2 নম্বর কোণের মান 30 ডিগ্রি হতো, তাহলে 4 নম্বর কোণের মান কত হতো? তাহলে কোণ 4ও 30 ডিগ্রি হতো। তাহলে দেখো, আমরা সংজ্ঞাটা কি লিখব? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপরীত পাশে যে দুই জোড়া কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে দেখো, ছবিতে দেখো, এ বি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছিল এবং এই পি বিন্দুতে ছেদ করার জন্য দেখো বিপরীত পাশে, মানে 1 নম্বর কোণের বিপরীত পাশে 3 নম্বর কোণ উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে 2 নম্বর কোণের বিপরীত পাশে 4 নম্বর কোণ উৎপন্ন হয়েছে। এই যে এক জোড়া বিপরীত কোণ তৈরি হলো, এখানে এই দুটো মিলে এক জোড়া আর 1 আর 3 মিলে এক জোড়া, তাহলে 2 জোড়া বিপরীত কোণ উৎপন্ন হলো। এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপরীত। দেখো, কোষে দেখি 7.1 এক দাগের অঙ্কটি ভালো করে দেখো। দুটি সরলরেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে একটি সরলরেখা পি কিউ এবং অপর একটি সরলরেখা আর এস, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে।
তাহলে এই ওকে বলা হবে ছেদবিন্দু। আমাদের কাছে জানতে চেয়েছে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয়েছে তাদের নাম লিখি। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটার নাম কি? কোণ পি ও আর। তাহলে এই কোণটাকে বলা হয় পি ও আর। ঠিক তার বিপরীত পাশে কি উৎপন্ন হয়েছে, কি কোণ উৎপন্ন হয়েছে? কোণ কিউ ও এস। কোণ কিউ ও এস। আবার এইখানটাতে যে কোণটা উৎপন্ন হয়েছে তার নাম কি? পি ও এস। কোণ পি ও এস। আর এই পাশে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে কিউ ও আর। কিউ ও আর। তাহলে দেখো এখানে এক জোড়া, আবার এখানে এক জোড়া, তাহলে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। তাদের নামগুলো কি কি? কোণ পি ও আর মানে এই কোণটা, কোণ কিউ ও এস তার বিপরীত কোণ, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আবার পি ও এস এই কোণটা, এর বিপ্রতীপ কোণ কোনটা? কিউ ও আর, এটি হলো এর বিপ্রতীপ কোণ। দুইয়ের এ দাগের অঙ্কটি। তো দুইয়ের এ দাগের অঙ্কটি ভালো করে দেখো। দেখো এখানে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। ছেদ করার ফলে কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4 এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। দেখো তাহলে কোণ 1 এর মান দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে কোণ 1 এর মান যদি 35 ডিগ্রি হয়, তার বিপরীত কোণটার নাম কি? কোণ 3। 1 নম্বর কোণের বিপরীত কোণটার নাম কি? কোণ 3 নম্বর কোণ। তাহলে এই 3 নম্বর কোণের মান কত হবে? যেহেতু 1 নম্বর কোণের মান কত দেওয়া আছে? 35 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণের মান কত হবে? 3 নম্বর কোণের মানও কিন্তু হবে 35 ডিগ্রি। 3 নম্বর কোণের মান কত হবে? 35 ডিগ্রি। আবার চারটি কোণ 1, 2, 3, 4 এই চারটি কোণের যোগফল কত হয়? চারটি কোণের যোগফল 360 ডিগ্রি। দেখো 1 নম্বর কোণ যোগ 2 নম্বর কোণ যোগ 3 নম্বর কোণ যোগ 4 নম্বর কোণ, এই চারটি কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। তার মধ্যে দেখো 1 নম্বর কোণের মান কত? 35 ডিগ্রি। যোগ 2 নম্বর কোণের মান আমাদের জানা নেই, যোগ 3 নম্বর কোণের মান কত? 35 ডিগ্রি। যোগ 4 নম্বর কোণের মানটাও জানা নেই, সমান সমান 360 ডিগ্রি। বলো তো তাহলে কোণ 2 আর কোণ 4 এর যোগফল কত হবে? কোণ 2 আর কোণ 4 এর যোগফল হবে 360 ডিগ্রি থেকে যদি আমরা দেখো 35, 35, 70 ডিগ্রিকে বিয়োগ করে দিই, তাহলে আমরা কোণ 2 এবং কোণ 4 নম্বর কোণের যোগফলটা পেয়ে যাব। তাহলে কত হবে এটা? 290 ডিগ্রি। 2 নম্বর কোণ আর 4 নম্বর কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে এদের মান সমান হবে না অসমান হবে? সমান হবে। তাহলে এদের মান যখন সমান হবে, তাহলে আমরা এটাকে কি ধরতে পারি? এটাকে যদি x ধরি, তাহলে দেখো 2x সমান সমান 290 ডিগ্রি। তাহলে x সমান কত? 290 ডিগ্রি বাই 2, 145 ডিগ্রি। তাহলে 2 নম্বর কোণের মান কত হবে? 145 ডিগ্রি এবং 4 নম্বর কোণের মান হবে 145 ডিগ্রি। কেন? কারণ পরস্পর বিপ্রতীপ কোণ, এদের মান সবসময় সমান হয়, ওই জন্য এই দুটি সমান হবে। আর 1 নম্বর আর 3 নম্বর কোণের মান হবে 35 ডিগ্রি। এরপর আমরা করব 2 এর বি দাগের অঙ্কটি। দেখো 2 এর বি দাগের অঙ্কে কি বলেছে? পি কিউ এবং আর এস দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি কিউ আর এস দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করার ফলে দেখো তো আর ও কিউ এবং পি ও এস একজোড়া বিপ্রতীপ কোণ, এবং ঠিক পি ও আর এবং কিউ ও এস একজোড়া বিপ্রতীপ কোণ, অর্থাৎ দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। তাহলে দেখো আর ও কিউ এটার মান কত? 60 ডিগ্রি। এটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে পি ও এস
এই মাঝখানের এই পুরোটার মান কত হবে? না, এটাও হবে কিন্তু 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত পুরোটা 60 ডিগ্রি এবং তার মাঝখানে একটা 20 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে 60 ডিগ্রি থেকে যদি আমরা 20 ডিগ্রি মাইনাস করি তাহলে কত হবে? 40 ডিগ্রি। তাহলে আমাদের পিওটি এই কোণটির মান কত হবে? না, পিওটি এই কোণটির মান হবে 40 ডিগ্রি। তাহলে পিওটির মান কত? পিওটির মান হবে 40 ডিগ্রি। তারপর দেখো এখানে 60 ডিগ্রি, ঠিক তার বিপরীতে 60 ডিগ্রি, তাহলে দুটি কোণের সমষ্টি কত হলো? না, দুটি কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি কত হচ্ছে? 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি যদি 360 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করে দিই, 360 ডিগ্রি থেকে কেন বিয়োগ করব? কারণ দেখো এখানে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে এদের যোগফল কিন্তু 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রির মধ্যে এই দুটি কোণের যোগফল 120 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত থাকবে? বিয়োগ করলে হবে 240 ডিগ্রি। এই 240 ডিগ্রি কোণ দুটি কি কি? পিওআর এবং কিউওএস, এই দুটি কোণের যোগফল। তাহলে এই দুটি কোণের যোগফল কত? 240 ডিগ্রি। আবার দেখো এই 240 ডিগ্রি মানে এই দুটি কোণ কিন্তু সমান। তাহলে 240 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 120 ডিগ্রি। তাহলে দেখো এটি আমাদের কত হয়ে যাবে? এই কোণটি হয়ে যাবে 120 ডিগ্রি। ঠিক তার বিপরীত কোণ যেহেতু সমান তাহলে এটাও কিন্তু হবে 120 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? এটাতে লিখে দেবো 120 ডিগ্রি এবং নিচেরটাতেও লিখে দেবো 120 ডিগ্রি।